নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি জন্মাষ্টমী স্পেশাল সেরা স্বাদের পারফেক্ট মালপোয়া রেসিপি, যা দেখে আপনারাও বাড়িতে খুবই সহজে এই রসালো মালপোয়া তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন চটপট শুরু করি। রেসিপিটা ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর এমনই দারুণ দারুণ রেসিপির আপডেট পেতে আজই শম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন, সাথে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। সবার প্রথমে একটা বড় সাইজের বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণে সুজি। আমি এখানে মেজারমেন্ট কাপ ব্যবহার করছি, তবে আপনারা কিন্তু যে কোনো গ্লাস অথবা যে কোনো বাটি, বাড়িতে যেটাই অ্যাভেলেবেল সেটাকেই মেজারমেন্ট কাপ হিসেবে ব্যবহার করতে পারেন। যে কাপে আমি সুজি নিলাম সেই কাপেরই 2 কাপ পরিমাণ ময়দা এবারে নিয়ে নেব। এক কাপ পরিমাণে নারকেল কোড়া দিয়ে দিলাম। দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দেব 1 চিমটে নুন। এবারে 1 টিস্পুন পরিমাণ মৌরি হামনদিস্তার মধ্যে নিয়ে এটাকে ক্রাশ করে নেব। এই মালপোয়াতে কিন্তু কাঁচা মৌরির ফ্লেভারটাই বেশি ভালো লাগে, তবে আপনারা যদি চান তাহলে মৌরিটাকে শুকনো কড়াইতে সামান্য ড্রাই রোস্ট করে নিয়েও ক্রাশ করে দিতে পারেন। এই ক্রাশ করা মৌরিটা এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবারে সমস্ত উপকরণগুলো আমি একটু মিশিয়ে নেব এইভাবে। তারপর দুধ অ্যাড করে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে দুধ অ্যাড করে আমি ব্যাটারটা তৈরি করতে থাকবো, কারণ আমাদের খেয়াল রাখতে হবে ব্যাটারে যেন কোনো লাম্পস না থাকে। এই দুধটা কিন্তু আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। ব্যাটারটা আমরা যত ভালো করে ফেটাবো মালপোয়াটা ততই খেতে ভালো হবে আর টেস্টি হবে। আমি এখানে 1/4 কাপ চিনি ব্যবহার করেছি, কারণ আমি রসালো মালপোয়া তৈরি করব। আমি আলাদা করে শিরা তৈরি করব। আপনারা যদি শুকনো মালপোয়া তৈরি করেন তাহলে এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করবেন। প্রায় 2.5 কাপ মতন দুধ ব্যবহার করে আমি এই ব্যাটারটা তৈরি করে নিলাম। এবারে ভালো করে ব্যাটারটাকে আমি ফেটিয়ে নেব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেল মালপোয়ার জন্য। এবার এটাকে ঢেকে রেখে দেব 20 থেকে 30 মিনিট, আর সেই সময় মালপোয়ার জন্য শিরা তৈরি করে নেব। এবারে চিনি শিরা তৈরি করার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি ওই মেজারমেন্ট কাপেরই 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে জল। তারপর ফ্লেমটাকে অন করে হাই ফ্লেমে এটাকে ফোটাতে শুরু করব। হাই ফ্লেমে ফোটাতে ফোটাতে চিনিটা সম্পূর্ণ জলের মধ্যে গুলে গেছে। এখনো ফ্লেমটা হাইতেই রয়েছে। এই সময়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/4 টিস্পুন পরিমাণে এলাচের গুঁড়ো। বাড়িতে যদি এলাচের গুঁড়ো না থাকে তাহলে ছোট এলাচ একটু থেতো করেও এর মধ্যে দেওয়া যেতে পারে। এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এই শিরাটাকে আরও 5 থেকে 6 মিনিট জাল করে নেব, কারণ মালপোয়ার জন্য আমাদের খুব বেশি ঘন শিরার দরকার নেই। একটু চ্যাটচ্যাটে আঠালো শিরা হলেই আমাদের হয়ে যাবে। 5-6 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে শিরাটাকে ফুটিয়ে নিয়েছি। আমাদের মালপোয়ার জন্য শিরা একদম রেডি। এবার আমি ওভেনটাকে অফ করে দিয়ে চলে যাব পরের স্টেপে। এদিকে মালপোয়ার ব্যাটারটা 20 থেকে 30 মিনিট রেখে দিয়েছিলাম। এবারে এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে ঘি। যেহেতু আমরা মালপোয়াটা ঘিতে ভাজবো না, তাই ঘিয়ের ফ্লেভার আনার জন্য আমরা ব্যাটারের মধ্যে কিছুটা পরিমাণে ঘি ভালো করে মিক্স করে দেব। ব্যাটারটা বেশ খানিকটা ঘন মনে হচ্ছে, তাই এর মধ্যে আমি আরও 1/4 কাপ পরিমাণে দুধ অ্যাড করে দিয়ে ব্যাটারটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, কারণ সুজি বেশ কিছুটা দুধ অ্যাবজর্ব করে নিয়েছে। দুধ অ্যাড করার পরে আবারও খানিকটা মিক্স করে নিলাম। এবারে দেখুন, এবারে কিন্তু মালপোয়ার ব্যাটারের ঘনত্বটা একদম ঠিক আছে। এরকমই ঘনত্বের ব্যাটার আপনাদের তৈরি করতে হবে। তারপর চলে যাব ফাইনাল স্টেপে।
এবারে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল গরম করে নেব। তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা তার জন্য একটু টেস্ট করে নিচ্ছি। 1 ড্রপ ব্যাটার এইভাবে ফেলে যদি দেখি যে সঙ্গে সঙ্গে ব্যাটারটা তেলের ওপরে ভাজতে শুরু করলো, তাহলে বুঝতে হবে যে তেলটা আমাদের একদম রেডি হয়ে গেছে মালপোয়া ভাজার জন্য। তারপর ফ্লেমটাকে লোতে করে 1 হাতা ব্যাটার ঠিক তেলের মাঝখানটাতে এইভাবে ছেড়ে দেব। কিছুক্ষণের মধ্যেই মালপোয়াটা নিচ থেকে তেলের উপরে উঠে আসবে, ভাজতে থাকবে। তখন এটাকে আমরা উল্টে দেব। ফ্লেমটাকে লোতে রেখেই আমরা মালপোয়াটাকে উল্টে পাল্টে ভালো করে লালচে করে ভেজে নিয়ে তুলে নেব। এইভাবে পরপর 4 থেকে 5টা মালপোয়া প্রথমে ভেজে নেব। 4-5টা মালপোয়া ভেজে নেওয়ার পর আমি শিরাটাকে উষ্ণ গরম করে নিলাম, কারণ ঠান্ডা শিরার মধ্যে কিন্তু মালপোয়া ডুবানো যাবে না, শিরাটা একদম ঠান্ডা হয়ে গেছিল। এবারে এর মধ্যে আমি মালপোয়াগুলোকে ডুবিয়ে দিচ্ছি। শিরার মধ্যে মালপোয়াগুলো ডুবিয়ে দিয়ে একটু উল্টে পাল্টে দেব। তারপর আবারও মালপোয়া ভাজতে শুরু করব। 4-5টা মালপোয়া ভাজতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণই আমি শিরার মধ্যে এই মালপোয়াগুলোকে ডুবিয়ে রাখবো। তারপর আবার মালপোয়া ভাজা হয়ে গেলে এগুলোকে শিরা থেকে তুলে নিয়ে নতুন করে ভাজা মালপোয়াগুলো শিরার মধ্যে ডুবিয়ে দেব। এইভাবে পুরো প্রসেসটা আমাদের করতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল রসালো মালপোয়া। আগামী জন্মাষ্টমীতে আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি সকলেরই খুবই ভালো লাগবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।